আজকের ভিডিওটা একটু ডিটেইল করার চেষ্টা করব মিকমন ভার্সন 4 এর উপরে। মিকমন ভার্সন 4 বেটা ভার্সনের উপর ভিত্তি করে মিকমনের পূর্ণাঙ্গ সেটিংসটা আপনাদেরকে এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব। যারা মিকমন দিয়ে ভাউচার জেনারেট করেন তাদের অনেকে প্রবলেম হয়, এবং নতুন মিকমনে যারা ভার্সন 4 এ যারা ভাউচার জেনারেট করেন তাদের একটা প্রবলেম হচ্ছে যে ইউজার এক্সপায়ার্ড হচ্ছে না প্রপারলি। সেটা দেখাবো কিভাবে আপনি করবেন মূলত। এবং মিকমন যদি আপনার পিসিতে ইনস্টল না হয় তার একটা প্রপার কারণ আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করবে, যারা যারা এই ধরনের প্রবলেম ফেস করছেন, যাতে এই প্রবলেমটা আপনার এখান থেকে সলভ হয়। এবং পূর্ণাঙ্গ টিউটোরিয়াল এটাকে আমি বলবো মিকমনের উপর। আপনি এটা যদি প্রপারলি আয়ত্ত করতে পারেন, আশা করি আপনার মিকমন থেকে ভাউচার জেনারেট করতে আপনার অসুবিধা হবে না, এবং মাইক্রোটিকও প্রপারলি স্ক্রিপ্টিংটা অ্যাকসেপ্ট করতে পারে। সেটা কিভাবে, সেটাও এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব। চলুন তারপরে দেখে নিই। প্রথমে আমি একটা মিকমন ভার্সন 4টা ডাউনলোড করে নিচ্ছি। আপনারা সিম্পলি এখানে লিখবেন মিকমন, লিখে এন্টার করলে এই যে প্রথম লাস্কা 19 এর যে ওয়েবসাইটটা রয়েছে এটা ওপেন হবে। আমি এটাতে ঢুকে যাব, আপনারা সেম ভাবে ঢুকে যাবেন। দেখেন এখানে মিকমন ভার্সন 3 এবং ভার্সন 4। তো আমরা অনেকেই ভার্সন 3 সম্বন্ধে জানি। ভার্সন 4টা আপনাদের কাছে ইউজার ফ্রেন্ডলি নাও মনে হতে পারে, এই জন্য আজকের ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো আপনারা এটা চাইলে এটাকে কিন্তু ব্যবহার করতে পারেন। তো আমরা এখান থেকে ভার্সন 4 এ ক্লিক করি। ক্লিক করার পর এখানে অলরেডি যে ইন্টারফেসটা সেটা চলে এসছে। এটা ভার্সন 4 এর বেটা ভার্সন 2। এই যে দেখতে পাচ্ছেন অনেকেই ডাউনলোড মিকমন ভার্সন ফর ওয়েব সার্ভার এটা ডাউনলোড করে থাকেন। আপনারা যেটা করবেন, এই ডাউনলোড মিকমন ভার্সন 4 বেটা 2 এটা ডাউনলোড করে দিবেন সেটার উপরে। তো আমরা এখান থেকে মূলত ডাউনলোড মিকমন ভার্সন 4 বেটা 2 এটা ডাউনলোড করে নিব। তো এখানে একটা জিপ ফোল্ডার আসবে ওয়ান ড্রাইভের আন্ডারে, আমি এটাকে ডাউনলোড করে নিব। আমার অলরেডি ডাউনলোড করা আছে, আমি আবার ডাউনলোড করে আপনাদেরকে দেখাচ্ছি। ওপেন ফোল্ডার, এই এরকম জিপ ফোল্ডার পাবেন। আমি এটাকে জাস্ট কাট করে দিচ্ছি এখান থেকে। দেখেন অনেকেই একটা প্রবলেম ফেস করেন, যেটা হচ্ছে যাদের ল্যাপটপের একটা মাত্র ড্রাইভ থাকে। ম্যাক্সিমামই দেশের বাইরে যাদের ল্যাপটপ আছে, সৌদি আরব, দুবাই, কাতার, ওদের মূলত হচ্ছে একটা ড্রাইভ থাকে। যার কারণে মিকমন যখন আপনি ডাউনলোড করেন তখন সি ড্রাইভের ডাউনলোড অপশনে সেটা ডাউনলোড করা থাকে, এবং এখানেই সেটাকে এক্সট্রাক্ট করে আপনি ওইখান থেকে রান করেন। রান করলে পরে আপনার একটা এরর দেখায়, ঠিক আছে, এবং সেটা অলরেডি ওয়ান ড্রাইভের ভিতরে সেভ থাকে, এরকম একটা এরর দেখায়। স্ক্রিনে দেখতে পাচ্ছেন এররটা, এই এররটা দেখায়। তো এই এররটাকে অ্যাভয়েড করার জন্য অবশ্যই আপনি যেখানে ডাউনলোড করেছেন সেই ফাইলটাকে কপি করে বা কাট করে নিয়ে অন্য একটা ড্রাইভে রাখবেন। আমি এখানে একটা ড্রাইভে রাখছি। আমি এখানে ড্রাইভে অন্য একটা ড্রাইভে সি ড্রাইভ থেকে কাট করে নিয়ে অন্য একটা ড্রাইভে রাখলাম। এখানে আমি ফোল্ডারের নাম দিই মিকমন ভার্সন 4। আমি এখানে পেস্ট করে দিচ্ছি। এটাকে এখানে আমি এক্সট্রাক্ট করব, এক্সট্রাক্ট হিয়ার। কি বললাম তাহলে, যে যদি আপনার ড্রাইভে কম্পিউটারে যদি একটা মাত্র ড্রাইভ থেকে শুধু সেটা শুধু সি ড্রাইভ হয়ে থাকে, সেখান থেকে ফাইলটাকে কাট করে নিয়ে অন্য একটা ড্রাইভে সেভ করে তারপরে ওইখান থেকে অন করবেন, তাহলে আপনার যে রান টাইম এররটা, অর্থাৎ রান হওয়ার যে এররটা, সেটা কিন্তু সমাধান হয়ে যাবে। তো আমি কাট করে এখানে আনার পরে এক্সট্রাক্ট করলাম। এক্সট্রাক্ট করার পরে এই যে একটা এক্সটেনশন রয়েছে অ্যাপ্লিকেশন, এটাকে আমি রান করে দিব, এবং এরকম একটা অপশন পাবেন। এখানে দুটো অপশনই আপনি অ্যালাউ করে দেবেন, প্রাইভেট এবং পাবলিক, দুটোকে অ্যালাউ করে অ্যালাউ অ্যাক্সেস দিয়ে দিবেন। আমি এটাকে মিনিমাইজ কেটে দিচ্ছি। তো এরকমটা আসবে। তো এর মধ্যে যদি এটা অ্যাপিয়ার হতে যদি কোনো সমস্যা হয়, তাহলে অবশ্যই আপনার পিসি থেকে যে ফায়ারওয়ালটা রয়েছে, হ্যাঁ, এই ফায়ারওয়ালটাকে একটু ডিসেবল করে দিবেন। আপনি এখানে যদি যান, দেখবেন যে উইন্ডোজ ফায়ারওয়াল লিখলে আসবে, উইন্ডোজ ফায়ারওয়াল, যে ডিফেন্ডার ফায়ারওয়াল রয়েছে, এটাকে আপনি এখান থেকে অফ করে নেবেন, টার্ন অফ, এই দুটা করে নেবেন, ঠিক আছে, নিয়ে অ্যাপ্লাই দিবেন।
যদি আপনার এখানে আসতে অসুবিধা হয়। এরকমটা আসার পর এখানে আপনার লোকাল হোস্ট দেখবেন 8080 চলে আসবে। এর আগে আপনার রাউটারে গিয়ে আপনাকে দেখতে হবে যে সার্ভিসে গিয়ে সিস্টেম আইপি তে যাওয়ার পর সার্ভিসেসে যাবেন, যাওয়ার পর এখানে আপনি একটু মিনিমাইজ করছি, এখানে দেখবেন যে এপিআই পোর্টটা আপনার এনেবল করা আছে এখানে 8728, এটা যদি ডিসেবল থাকে এটাকে আপনি এনেবল করে নেবেন। ঠিক আছে, এনেবল করে নেওয়ার পর মিকফোনটাকে অন করবেন। যদি এটা অন না হয় সেই এপিআইটাকে কিন্তু অবশ্যই এনেবল করে নেবেন। তারপরে লোকাল হোস্ট 8080 তে ক্লিক করে দিব। ক্লিক করে দিলে ওয়েব ইন্টারফেসে নিয়ে যাবে। এটাকে মিনিমাইজ করছি আমি। এখানে এরকম একটা ইন্টারফেস আসবে। এখান থেকে আমরা অ্যাড রাউটারে ক্লিক করব। অ্যাড রাউটারে ক্লিক করার পর এখানে প্রথমে যে সেশনটা রয়েছে একটা সেশন নাম দিবেন। আমি একটা সেশন নাম দিচ্ছি যে ওয়াইফাই ওন দিয়ে দিই। এরকম একটা নাম দিয়ে দিবেন এবং এখানে দেখেন আইপি মাইক্রোটিক থেকে আইপি দিতে বলছে একটা। আমি একটু মাইক্রোটিকে যাই, আমি কানেক্ট করলাম মাইক্রোটিকে। এইখানে দেখবেন একটা আইপি পাবেন। হ্যাঁ, এরকম একটা আইপি পাবেন। বা যদি আপনি নিউ উইন্ডোটা পর এই যে দেখেন এখানে যে আইপিটা দেখাবে বা আপনার রাউটারের যে আইপিটা, অথবা আপনি হটস্পট করেছেন যেই পোর্টে বা যে আইপিতে সেই আইপিটা খেয়াল করবেন। হ্যাঁ, তো এখানে ম্যাক্সিমাম সময়টা এই আইপি অ্যাড্রেসটা শো করে, এই আইপিটাই আপনি কপি করবেন। তো আমি এখান থেকে এটা কপি করে নিচ্ছি, অর্থাৎ উইনবক্সের মাধ্যমে যে আইপি দিয়ে আপনি ঢোকেন সেই আইপিটা কপি করে নেবেন। কপি করে নেওয়ার পর আপনি এখান থেকে মাইক্রোটিক আইপি এখানে পেস্ট করে দিবেন। পেস্ট করে দিলাম। ইউজার নেম, অর্থাৎ আপনার এই উইনবক্সে ঢোকার যে ইউজার নেম পাসওয়ার্ড রয়েছে সেই ইউজার নেম পাসওয়ার্ডটা দিবেন। আমি এখানে ইউজার নেমটা দিচ্ছি, পাসওয়ার্ডটা দিচ্ছি এবং হটস্পট নেম, অর্থাৎ আপনি যেই নামে হটস্পট বা ডিএনএস নামটা দিয়েছেন সেই নামটা দিবেন। আমার যেহেতু রয়েছে স্কোয়ার আইটি নামে, এই নামটাই কিন্তু আপনার ভাউচারে দেখাবে বড় করে। এবং ডিএনএস যে নামটা দিয়ে আপনি ডিএনএস ক্রিয়েট করেছেন আপনার হটস্পটের সেই ডিএনএসটা দিবেন। তো আমি এই ডিএনএসটা দিচ্ছি imsquareIT.com এবং কারেন্সি যেহেতু আমরা বাংলাদেশি, সো আমরা বিডিটি দিয়ে দিব। এবং সেশন টাইম আউট এটা হচ্ছে যে 5 মিনিটস, 10 মিনিটস, 30 মিনিটস, 60 মিনিটস এবং ডিজেবল যেটাই রয়েছে। তো এটাকে আপনার ডিফল্ট 30 মিনিটস রয়েছে, এটা এইভাবেই রাখবেন। এবং লাইভ রিপোর্ট যেটা রয়েছে এটা ডিজেবলে থাকবে, ফোন নাম্বারটা এটা দিতে পারেন। বাস এইটুকু হওয়ার পর আপনি এখান থেকে প্রথমে সেভে দিবেন। এগুলো একটু ভালো করে চেক করে নেবেন, আবার বিশেষ করে আইপিটা, ইউজার নেম এবং পাসওয়ার্ডটা এগুলো ভালো করে চেক করে নেবেন। নেওয়ার পর এখান থেকে আপনি সেভে ক্লিক করে দিবেন। সেভে ক্লিক করছি, দেখেন এখানে টিক মার্ক চলে আসছে এবং এরপরে আমরা কানেক্টে দিব। কানেক্টিং, ইয়েস কানেক্টেড। আমি অলরেডি কানেক্টেড হয়ে গেছে। এখানে সিস্টেম ইনফরমেশন দেখাবে। দেখেন RB3011 UIAS, রাউটার মডেল হচ্ছে RB3011 UIAS এবং রাউটার ওএস হচ্ছে 4.4915 স্টেবল ভার্সন। ঠিক আছে, এখানে আপনার টোটাল সিস্টেম ইনফরমেশনটা দেখাবে রাউটারের এবং রিসোর্স অফ যেটা দেখাচ্ছে হেড অফিস আমার এটা করা রয়েছে, রাউটারের আইডেন্টিফিকেশন হেড অফিস রয়েছে। তো এখানে যাচ্ছি। তো আমার আগে 11টা ইউজার ক্রিয়েট করা আছে, আমি ইউজারটাকে রিমুভ করে দেখাচ্ছি আপনাদেরকে। হটস্পটে যাই, হটস্পটে যাওয়ার পর ইউজারে গেলে পরে এখানে আমার 11টা ইউজার দেখাচ্ছে। আমরা এখান থেকে ইউজারগুলোকে ডিলিট করে দিব। এখান থেকে ডিলিট না করে আপনি যেটা করবেন, এখানে রাউটারে ঢুকবেন, আইপিতে যাবেন, হটস্পটে যাবেন, যাওয়ার পরে ইউজারে যাবেন, যাওয়ার পরে এখান থেকে কন্ট্রোল এ দিয়ে মাইনাস করে দিলে পরেই সকল ইউজার ডিলিট হয়ে যাবে। আমি ডিলিট করে ফেললাম। সহজ ওয়েতে ইউজার ডিলিট করার নিয়ম হচ্ছে এটা। এবং এখানে আমি যদি আবারও যাই, এখানটায় আমি প্রোফাইলে যাই, আবার ইউজারে যাই,
ড্যাশবোর্ডে যাই, দেখেন আমার এখন ইউজার 0 দেখাচ্ছে। ঠিক আছে, তো আমি আবার হটস্পটে যাচ্ছি। হটস্পটে যাওয়ার পর প্রথম কাজ হচ্ছে আপনার প্রোফাইল ক্রিয়েট করা। তো আমি প্রোফাইলটা ক্রিয়েট করছি। প্রোফাইলে ক্লিক করে অ্যাড, এটা ক্লিক করার পরে এই নেম দিবেন। একটা প্রোফাইলের নাম দিলাম হচ্ছে, আমি মনে করেন যে আপনি যে কোনো নাম দিতে পারেন, 1 ঘন্টা 10 মিনিট বা 10 দিন 30 দিন 15 দিন। তো আমি 1 আওয়ারের একটা বা 2 আওয়ার বা 3 আওয়ারের একটা 3 আওয়ার্স দিলাম প্রোফাইল নেম, এবং অ্যাড্রেস পোলটা সেম, অ্যাড্রেস পোল যেটা আছে নামই থাকবে। ইউজার, শেয়ার ইউজার, পার ইউজার একটা, রেট লিমিট এখানে দেখেন দেওয়া আছে। এক্সাম্পল, যদি আপনি ইউজারের জন্য এমবি সিলেক্ট করে দেন, যদি আমি দিই 5 MB, বড় হাতের দিব 5M /5M, অর্থাৎ এখানে 5 MB আপলোড এবং 5 MB ডাউনলোড একটা ইউজার নিতে পারবে। ঠিক আছে, এবং প্যারেন্টস কিউ এখানে নান আছে, নান থাকবে। ডিটেলসে যাব, এক্সপায়ারি মোড এটাকে আপনি অবশ্যই রিমুভ অ্যান্ড রেকর্ড এটা দিয়ে দিবেন, এবং ভ্যালিডিটি কত, আমি এখানে কত দিয়েছি 3 আওয়ার্স, 3 ঘন্টা। তো আমরা এখানে অবশ্যই ভ্যালিডিটি 3 দিয়ে এইচ দিব, স্মল এইচ, 3 আওয়ার্স। এবং এটার প্রাইস কত হবে, আপনি কত টাকা বিক্রি করবেন এই 2 ঘন্টার একটা যে ভাউচার বানাবেন, আমি ধরলাম যে 20 টাকা, এবং সেলিং প্রাইস কত 25 টাকা। 25 টাকা বিক্রি করব, 20 টাকা হচ্ছে আপনার থাকবে, আর 5 টাকা লাভ করবে যে সেল করবে। এবং লক ইউজার এখানে আপনি এটাকে এনেবল করব, এবং লক ইউজার এটাকেও এনেবল করে, দুটোই এনেবল থাকবে, সার্ভার এবং ইউজার দুটোই এনেবল থাকবে। দেন এখান থেকে আমরা সেভ দিয়ে দিব, হয়ে গেল। সেম ওয়েতে আপনি যতগুলো চান, যেভাবে চান সেম ভাবে আপনি কিন্তু ভাউচার বা ভাউচারের জন্য প্রোফাইল ক্রিয়েট করতে পারেন। এরপর আমরা যাব হচ্ছে, তো দেখেন এখানে আমার কিন্তু এটা আবার একটু চেক করে নিব। দেখেন এখানে আমার 3 ঘন্টার জন্য অ্যাড্রেস পোল আপনি এখান থেকে সিলেক্ট করে অ্যাড্রেস পোলটা সিলেক্ট করতে পারেন বা নাও করতে পারেন। তো এটাকে অ্যাড্রেস পোল কিভাবে সিলেক্ট করবেন, আমি হটস্পটে যাই, আইপি এবং হটস্পট, আপনার রাউটার ঢুকবেন। এখান থেকে আপনি প্রোফাইলে গেলে এই যে এখানে দেখবেন সার্ভারের আন্ডারে যে সার্ভারটা হটস্পটটা ক্রিয়েট করেছেন, এখান থেকে আপনি দেখতে পারবেন যে কোন এই যে অ্যাড্রেস পোল হচ্ছে HS পোল 1। সো আমরা এখান থেকে তাহলে অ্যাড্রেস পোলটা HS পোল 1টা সিলেক্ট করে দিতে পারি। ঠিক আছে, আবার সবগুলো চেক করে যদি সব ঠিক থাকে আবার সেভ দিব, সেভ হয়ে গেল। তো এরপর আমরা ভাউচার কিভাবে জেনারেট করব, যদি এখান থেকে সরাসরি জেনারেটে ক্লিক করি, এখানে আসবে কয়টা ভাউচার আপনি বানাবেন। আমি মনে করেন 10টা ভাউচার বানাবো, এক্সাম্পল 10টা ভাউচার বানাবো, এবং সার্ভার আপনি হটস্পট 1 দিতে পারেন বা অল দিতে পারেন, এটা আপনার উপর ডিপেন্ড করছে। আমি হটস্পট 1 দিচ্ছি, এবং ইউজার মোড, যদি আপনার ভাউচারের ক্ষেত্রে যদি শুধু ভাউচার ইউজার নেম পাসওয়ার্ড থাকে, আমি একটু একটা লগ ইন পেজ অন করে দেখাচ্ছি আপনাদেরকে বোঝার জন্য। দেখেন এখানে আছে, দেখেন ভাউচার, অর্থাৎ ভাউচার মানে হচ্ছে একটা কোড দিলে পরে আপনার কানেক্ট হবে। আর যদি এখানে যদি আপনি দেখেন এটা যদি ইউজার ইকুয়াল টু পাসওয়ার্ড দেন, তাহলে আপনার শুধুমাত্র ভাউচার ক্রিয়েট করলেই হবে। এখানে দেখেন এই মেম্বার আর লাগবে না, এই শুধু ভাউচার থাকলে পরেই এখানে শুধুমাত্র ওইটা দিলেই হয়ে যাবে। আমরা যদি মেম্বারে ক্লিক করি ইউজার নেম পাসওয়ার্ড, সেক্ষেত্রে আপনি যদি মেম্বার দিতে চান সেক্ষেত্রে আপনি ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড এটা দিতে পারেন। আমরা ইউজার নেম ইকুয়াল টু পাসওয়ার্ড, তার মানে হচ্ছে আমরা ভাউচার যেহেতু একটা পাসওয়ার্ড দিলেই যাতে লগ ইন করতে পারে, সেক্ষেত্রে আমরা ইউজার নেম ইউজার ইকুয়াল টু পাসওয়ার্ড সিলেক্ট করবো, এবং পাসওয়ার্ড লেন্থ, এখানে আপনি পাসওয়ার্ডের লেন্থ কতটুকু হবে, কতটা ডিজিটাল পাসওয়ার্ড বানাতে যাচ্ছেন সেটা সিলেক্ট করে দিবেন। আমি সেই মনে করেন 6 ডিজিটের দিলাম, এবং প্রেফিক্স দরকার নেই, এটা ব্ল্যাঙ্ক থাকবে। ক্যারেক্টার, আপনি কেমন ধরনের পাসওয়ার্ড চান, যেমন ক্যারেক্টার প্লাস, এখানে ক্যারেক্টার রয়েছে, আপনি এখান থেকে যে কোনো ফরম্যাটটা সিলেক্ট করতে পারেন, ABCD 2 2 3 4 5 এরকম দিবেন, নাকি শুধুমাত্র নাম্বার দিবেন। তো আমি এখান থেকে শুধু নাম্বার দিয়ে দিলাম, যে পাসওয়ার্ড গুলো 1 থেকে 8 পর্যন্ত, 1 থেকে 6 পর্যন্ত যে কোনো ডিজিট হতে পারে ক্যারেক্টার। এবং প্রোফাইল, এই যে 3 আওয়ার্স এর প্রোফাইলটা আমি ক্রিয়েট করেছি, এখানে দেখেন এই প্রোফাইলটা আমি সিলেক্ট করে দিলাম। এবং কমেন্টে আপনি লিখতে পারেন যে, যে কোনো কিছু দিতে পারেন। তো আমি স্কোয়ার
আইটি দিয়ে দিলাম, ওপেন একাডেমি, আমি এরকম একটা কমেন্ট দিয়ে দিলাম। আপনি চাইলে দিতে পারেন, নাও দিতে পারেন, এটা আপনার উপর ডিপেন্ড করছে। এবং এরপর আমি লিমিটে যাব, টাইম লিমিট। আমার প্রোফাইলটা কত 3 ঘন্টার ছিল, হ্যাঁ, অর্থাৎ 3 ঘন্টার জন্য টাইম লিমিট আমি যদি ক্লিক করি, দেখেন ফরওয়ার্ড 1 আওয়ার 2 আওয়ার, ফরম্যাটটা দেখেন কেমন, 2 আওয়ার জন্য এরকম করে লিখবেন, 10 মিনিটের জন্য 10 মিনিট লিখবেন, 30 সেকেন্ডের জন্য 30 সেকেন্ড এভাবে লিখবেন। তো আমি টাইম লিমিটটা আমি এখানে উল্লেখ করেছি যেহেতু 3 আওয়ার্স, সো আমি এখান থেকে 3 লিখবো, 3 লিখে এইচ দিব, স্মল এইচ। দেখেন এখানে কিন্তু 1, এইচটা কিন্তু স্মল দেওয়া হয়েছে, ঠিক আছে। তারপর ডাটা লিমিট, এখানে ডাটা লিমিট রয়েছে কত জিবি পর্যন্ত ইউজ করতে পারবে আপনার ইউজার, আপনি সেটা লিমিট করে দিতে পারেন। সে আমি যদি দিই যে 5 জিবি, 5 জিবি দেওয়ার জন্য কি করতে হবে, এখানে দেখেন 5 জিবি, অর্থাৎ 5G, 5 ক্যাপিটাল জি দিয়ে পরে যদি আমি 5G দিই তাহলে হচ্ছে 5 জিবি পর্যন্ত ইন্টারনেট এই প্রত্যেকটা ইউজার 3 ঘন্টার মধ্যে ইউজ করতে পারবে। সো আমি এটা আনলিমিটেড রাখছি। দেন এখান থেকে আমরা কি করবো, আচ্ছা আমি 5 জিবি দিয়েই দিই, যে 3 ঘন্টা ম্যাক্সিমাম সে 5 জিবি ইন্টারনেট ইউজ করতে পারবে। দেন এখান থেকে আমি জেনারেট, আপনি চাইলে এটা দিতেও পারেন, নাও দিতে পারেন, এটা আপনার উপর ডিপেন্ড করছে। দেন আমি এখান থেকে জেনারেটে ক্লিক করব, 10টা জেনারেট হয়ে গেছে, ডান। আমি এটা কেটে দিচ্ছি এখান থেকে, দেখেন এখানে কিন্তু জেনারেট হয়ে গেছে, 10টা ইউজার জেনারেট হয়ে গেছে। এবং এইখান থেকে ইউজার প্রোফাইলে যাই, দেখেন একটা জিনিস, এখানে যদি মাউস পয়েন্টারটা নিয়ে যান, দেখেন এরকমটা আসবে, হ্যাঁ, এরকমটা যদি আসে, আমি যদি ইউজার প্রোফাইলে ক্লিক করার পর এই দেখেন এখানে যদি যাই, দেখেন expire users monitor is not activated, দেখেন। সো এখন যদি আপনি কোনো ইউজারকে এই জেনারেটরে গিয়ে ইউজারে অ্যাক্টিভেট করার পর কোনো ভাউচার দিয়ে যদি কোনো ইউজারকে অ্যাক্টিভেট করেন, তাহলে কিন্তু আপনার ইউজারটা এক্সপায়ার প্রপারলি হবে না। তো এর জন্য আমাকে যেটা করতে হবে, আপনার এই অবস্থায় থাকার পর আপনি ইউজার প্রোফাইলে আসার পর এগুলোকে চেক করে দেখবেন, এখানে এক্সপায়ার ইউজার মনিটর ইজ নট অ্যাক্টিভেটেড, এটাকে অ্যাক্টিভেট করার জন্য আমাদের সেট এক্সপায়ার মনিটর এটাতে ক্লিক করতে হবে। আমি যদি এটাতে ক্লিক করে দিই, দেখবেন এটা রেড হয়ে গেছে। এবং যদি এখানে যাই, এক্সপায়ার ইউজার্স মনিটর ইজ অ্যাক্টিভেটেড। সো এখন থেকে আপনার যতগুলো ইউজার আপনি কানেক্ট করবেন, ততগুলো ইউজার এই 3 ঘন্টার মধ্যে প্রপারলি আপনার অ্যাক্টিভেট হবে এবং 3 ঘন্টার পরে এক্সপায়ার হয়ে অটোমেটিক্যালি ডিসকানেক্ট হয়ে যাবে। আপনার কিন্তু এই ইউজার আপনার মিকমন ভার্সন 4 এটাকে কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে। অনেকের এই প্রবলেমটার জন্য অনেকে এটা খেয়াল করেন না বা সেট করেন না, এবং এখানে গিয়ে আপনি খেয়াল করেন না যে আপনার শিডিউলারটা সেট হয়েছে কিনা, এবং সিস্টেমে গিয়ে আপনি শিডিউলারটা চেক করবেন যে সেট হয়েছে কিনা। এখানে দেখবেন যে আপনি যে প্রোফাইলটা ক্রিয়েট করেছেন সেটা এখানে শিডিউলার অ্যাড হয়েছে কিনা, হ্যাঁ, দেখেন এটা যদি অ্যাড হয় তাহলে অবশ্যই এটাকে এনেবল করে দিবেন। এনেবল করে দিয়ে এখানে আপনি চেক করবেন যে এটা অ্যাক্টিভেট আছে কিনা। আশা করি এই জায়গাটুকু বুঝতে পেরেছেন। দেন আমার এটা ক্রিয়েট করা হয়ে গেল এবং এখান থেকে আমরা জেনারেটে ক্লিক করব। জেনারেটে ক্লিক করার পর আমরা এখান থেকে যাব হচ্ছে ইউজারে যাওয়ার পর এখান থেকে আমরা এটাকে এখন ভাউচারে কনভার্ট করব। আমরা একটু প্রোফাইলটা দেখে নিতে পারি, 3 আওয়ার্স প্রোফাইল, এখানে ক্লিক করব এবং এই কমেন্টে ক্লিক করলে পরে এই যে একটা অপশন দেখেন, আমার যে নামটা রয়েছে, যে নামে আমি ক্রিয়েট করেছিলাম ভাউচারটা আমার জেনারেট করেছি, সেটা কিন্তু দেখাচ্ছে। আমি এটার উপর ক্লিক করব, করার পর এইখান থেকে আমরা যদি ডিফল্টে ক্লিক করি, ডিফল্টে ক্লিক করলে পরে এরকমটা ভাউচারটা দেখাবে, এরকম দেখেন। এখানে আপনার নাম দেখাবে, ভাউচার কোড, এই কোডটা দিলে আপনার ক্লায়েন্ট অ্যাক্টিভ হয়ে যাবে এবং 3 ঘন্টা 5 জিবি পর্যন্ত আপনার
ম্যাক্সিমাম 5 GB পর্যন্ত এই ভাউচারটা অ্যাক্টিভ ইউজ করতে পারবে। এবং লগ ইন করার জন্য এই যে msquareid.com এটাতে গেলে পরে আপনার এই লগ ইন পেজটা আসবে এবং কত টাকা, 25 টাকা সেল করা যাবে। সবগুলো ডাটা এখানে দেওয়া আছে এবং কিউআর কোডও দেওয়া আছে যদি আপনি ডিফল্টে ক্লিক করেন। সো আমি ডিফল্টে ক্লিক করছি না, আমি এখান থেকে স্মলে ক্লিক করব। স্মলে ক্লিক করলে দেখেন কি হয়, এখানে অন্য কিছু আর দেখাচ্ছে না, আপনার নামটা দেখাচ্ছে উপরে, স্কোয়ার আইটি, ভাউচার কোড নাম্বারটা, আর এই ডিটেলস দেখাচ্ছে, ছোট করে সব দেখাচ্ছে। তো আপনি চাইলে ওইখানে কিউআর কোড সহ নিতে পারেন। তো এটাকে আপনি এখান থেকে সেভ করে নেবেন, বা যদি প্রিন্টার থাকে আপনি প্রিন্ট করে নেবেন। আমি সেভ করে নিচ্ছি, সেভ ডেস্কটপে আমি সেভ করলাম। ওকে, তো এইটুকু আপনারা আশা করি বুঝতে পেরেছেন। এরপর এটা হচ্ছে ইউজার প্রোফাইল। আর আপনি যদি এখান থেকে সরাসরি ইউজার ক্রিয়েট করতে চান, এখানে অ্যাডে যাবেন, যাওয়ার পর এখানে সার্ভার নামটা সিলেক্ট করবেন। আমি একটা ইউজার দিচ্ছি হটস্পট 1, নাম দিলাম হচ্ছে স্কোয়ার আইটি, এটা হচ্ছে ইউজার নেম। পাসওয়ার্ড আমি এখান থেকে মনে করেন 1 2 3 4 5 দিয়ে দিলাম, চাইলে চেক করতে পারেন। এবং ম্যাক অ্যাড্রেস আপনি চাইলে পরে ইউজারের ম্যাক অ্যাড্রেস যদি আপনার জানা থাকে আপনি ম্যাক অ্যাড্রেস দিতে পারেন। এবং প্রোফাইল, এই যে 3 ঘন্টার প্রোফাইল, টাইম লিমিট 3 আওয়ার্স 3H, এবং ডাটা লিমিট আপনি যদি 2 GB দিতে চান 2 ক্যাপিটাল জি। কমেন্ট, আপনি কমেন্টে বলতে পারেন যে এটা হচ্ছে, আপনি যদি আইডেন্টিফিকেশনের জন্য বলতে পারেন যে আই এম স্কোয়ার আইটি, ইটস মি। ঠিক আছে, আপনি যাকে দিবেন আপনার এই লাইনটা, যে ইউজার ক্রিয়েট করে, আপনি তাকে কিন্তু আইডেন্টিফাই এর জন্য এখানে লিখে দিতে পারেন। তারপর ডিটেলসে যাবেন, আপ টাইম, পিড টাইম, এখানে সবগুলো দেখাবে যখন আপনি প্রতিটা জেনারেট করবেন। সেভে দিচ্ছি। তাহলে আমরা যদি এখান থেকে সার্চ করি আইটি, দেখেন এই যে, এবং এখানে আমরা কানেক্ট হওয়ার পর দেখেন টাইম লিমিট হচ্ছে, ডাটা লিমিট হচ্ছে 2 GB পর্যন্ত, এটা ম্যাক্সিমাম আপ ইউজ করতে পারবে। ইউজার কোড এখনো সে অ্যাড করেনি, আপ টাইম এখনো সে, আমি এই কানেকশনে কাউকে দেয়নি। তাহলে এরপরে আপনি কিন্তু এক্সপায়ার ডেট কবে হবে স্পেশালি দেখাবে যদি আপনি কানেক্ট করেন। এভাবে আপনি ইউজার ক্রিয়েট করতে পারেন। ঠিক আছে, তো আমি এই পুরোটাই তো আপনাদেরকে ডিটেল দেখানোর চেষ্টা করেছি। এবং শেষ যে কাজটা, আপনি অবশ্যই মাইক্রোটিকের টাইম সেটটা অবশ্যই দেখে নেবেন। এক্সপায়ার না হওয়ার মূল যে কারণটা হয়, আপনি মাইক্রোটিকে যাবেন, মাইক্রোটিকে যাওয়ার পর আপনি সিস্টেমে যাবেন, সিস্টেমে যাওয়ার পর ক্লকটা চেক করে নেবেন যে আপনার এটা এশিয়া ঢাকা উল্লেখ করা আছে এবং জিএমটিটা অফসেট +06টা সিলেক্ট করা আছে কিনা। যদি এখানে না সেট হয় তাহলে ম্যানুয়ালি আপনি এখান থেকে +6, এইভাবে +6 দিয়ে অ্যাপ্লাই ওকে দিলে পরে আপনার টাইমটা সেট হয়ে যাবে প্রপারলি। এবং এখানে আপনি দেখে নেবেন যে আপনার মাইক্রোটিকের টাইমটা এট টাইমে যাই, যে এই টাইমটা প্রপারলি আপনার কান্ট্রি ওয়াইজ ঠিক আছে কিনা, এটা কিন্তু চেক করুন অবশ্যই। যদি এটা ঠিক না থাকে অবশ্যই সিনক্রোনাইজ করে নেবেন, যাতে আপনার কম্পিউটার টাইম বা আপনার যে লোকাল টাইমের সাথে আপনার মাইক্রোটিকের টাইমটা প্রপারলি সেট আছে কিনা, এটা কিন্তু অবশ্যই খেয়াল করবেন। তো আশা করছি এই প্রসেসটা ফলো করে আপনাদের যে মিকমনের ভার্সন 4 এর যে প্রবলেমগুলো, সেই প্রবলেমগুলো সলভ হয়ে যাবে। আশা করি এই ভিডিওর পর আপনার মিকমনের প্রবলেমগুলো নিয়ে আর কোনো অসুবিধা হবে না। আপনাদের সকল ধরনের প্রবলেমগুলো এখান থেকে সমাধান হয়ে যাবে। এরপরেও যদি আপনার ভার্সন 4 এর উপর কাজ করতে কোনো ধরনের অসুবিধা হয় বা ফেস করেন অসুবিধা, অবশ্যই আমাকে ভিডিওতে কমেন্ট করে জানাবেন। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং।